শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো, আজকে সকাল সকাল আকাশে এত সুন্দর মেঘ উঠেছে, তোমাদের সাথে না শেয়ার করে থাকতেই পারলাম না। তো চলো, রোদ উঠেছে মানে আমাদের বাড়ির ধানগুলো রোদে মেলে দিতে হবে। খুব সুন্দর রোদ উঠেছে। আর ধান সেদ্ধ করেছিলাম 2 দিন আগে। তো আজকে মোটামুটি একটু ধানগুলো গরম হলে পরে ধানটা মুড়ি ভাজার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো আমাদের বাড়ির পাশেই মিল আছে ধান ভাঙানো, তো সেখান থেকে ভেঙে নিয়ে এসে তারপরে যাবে মুড়ি ভাজতে। ও আমাদের এখান থেকে মনে করো 7 কিলোমিটার দূরে মুড়ি ভাজার মিল আছে। এখন কিন্তু বাড়িতে কেউ মুড়ি ভাজে না, তো আমরা সেরকমভাবে ভাজি না। আর আমি মুড়ি তো ভাজতে জানিও না, মা জানে। তো অত কষ্ট করে এত গরমের মধ্যে মুড়ি ভাজতে হবে না। তো চলো, তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ধানগুলো রোদে মেলে দেওয়ার পরে আমি যাব আমাদের এখানকার বড় স্ট্যান্ড। তো এই ভিডিওটা আমার কালকের, কারণ আজকের ভিডিও না। তো তোমরা মোটামুটি তো জানো আমি কি করতে গেছিলাম, মোটামুটি সবাই জানো। কালকে লাইভে এসেছিলাম এই শপিং মলে। তো আমাদের এখানকার মনে করো 3-4টা শপিং মল আছে। তো সেই 4টাতে ঢুকতে পারিনি, মোটামুটি 2টোতে ঢুকেছি। আর দুটো যেগুলো আছে ওগুলো একটু দূরে। তো তার জন্য এই রোদের মধ্যে হাঁটাহাঁটি করার ইচ্ছে করছিল না, তার জন্য এইগুলো পাশাপাশি স্ট্যান্ডে একদম। তো তার জন্য ঢুকেছিলাম। আর যে রোদ আর গরম, ওই জন্য ভাবলাম যে শপিং মলে ঢুকে একটু শরীরটাকে একটু ঠান্ডা করে নিই। তো চলো তোমাদেরকে একটু দেখাই নিয়ম, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর জামা কাপড় যে শপিং মলে এসেছে কি বলবো। কিন্তু আমাদের জন্য না, কারণ আমরা সেরকম বাজেটে নিতে পারবো না, কারণ অনেক অনেক দাম। মানে এত ছোট বাচ্চাগুলোরই 500 টাকার নিচে কোনো জামাই নেই, সবগুলো হাই। তো সেরকমভাবে আমরা নিতে পারবো না, আমরা খুব গরিব মানুষ। তো মোটামুটি নেওয়া যেতে পারে, কিন্তু এত দামে নেওয়া যাবে না। এই ছেলের ছোট বাচ্চার যে জামাগুলো দেখছো, এক একটাই 700-800 টাকা করে দাম। আর এই গেঞ্জিগুলো একটু কম আছে, বেশি না, 250-300। তবুও 250-300 মানেই হবেই। তো চলো, আরও কিছু দেখানোর বাকি আছে, তোমাদের দেখাই। এখানে শুধু সব ছোট বাচ্চার। আর আমাদেরগুলো নিচে আছে। যেই শপিং মলে ঢুকেছি, এটা হচ্ছে 3তলা শপিং মল। তো এখানে অনেক কিছুই আছে, সাইডে রাখা আছে অনেক কিছু, জামা কাপড়, অনেক কিছু, মানে যা দরকার তোমার সব বিভিন্ন রকমের জিনিস তুমি পাবে। আর এখানে একটা আয়না দেখতে পেলাম, তো তার জন্য দেখো এখানে আমি ভিডিও বানাচ্ছি। তো এরকম ভিডিও বানাতে আমারও ভালো লাগে, যে বাড়িতে যদি এরকম একটা আয়না থাকে খুব ভালো লাগে। তো চলো, আরও কিছু দেখানোর বাকি আছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাই। চলো, আর তোমরা ভিডিওর শেষ অবধি থাকো। আশা করছি অনেক কিছু তোমাদেরকে শেয়ার করতে পারবো। তো দেখো, এখানে মিক্সার মেশিন আছে। তো আমাদের বাড়িতে আছে, না থাকা না, কম দামের নিয়েছিলাম একটা। তো সেটাও কোনোরকম চলছে, চলে না, এরকম আছে তো সেটাই চালাতে হবে এখনকার মতো। আর আমার এই যে এখানে প্লেটগুলো দেখছো না, এগুলো অনেক অনেক দাম, দাম দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু আমার ভীষণ পছন্দ এই পুরো সেটটাই এতটা পছন্দ না আমার, সত্যি খুব ভালো লাগে। তো চলো, আমরা একদম উপরে চলে গেলাম, 3তলার উপরে গিয়ে দেখছি এখানে শুধু সব ছেলেদের জামা কাপড়, সব শার্ট আছে, টি শার্ট আছে, তারপর কি বলে তোমার অনেক কিছু আছে। মানে কি বলবো তোমাদেরকে, যা কিছু দরকার তোমাদের আলাদা আলাদা ভাগ ভাগ করে রেখেছে। সব থেকে নিচে মেয়েদের, তারপরে উপরে আছে ছেলে মেয়েদের, বাচ্চাদের আর সব থেকে উপরে 3তলার উপরে আছে তোমার এই ছেলেদের। তো অনেক কিছু দেখলাম, দেখার পরে এখন আমরা নিচে যাচ্ছি। তো 1তলায় নেমে গেলাম, এখন 2তলার সিঁড়িতে নামবো। তো আমার সাথে ছিল আমার ননদ, তো আমরা দুজনে শপিং মলে ঢুকেছিলাম। তো 1তলা নেমে গেলাম, এখন 2তলার মধ্যে আছি। আর তারপরে 3তলার নিচে আমরা এখন নামবো তো অনেক কিছুই দেখালাম তোমাদেরকে। আরেকটা শপিং মলে গেছিলাম, সেটাতে কোনো ভিডিও বানাইনি। তো ওটার থেকে এটা বেস্ট বেশি ভালো ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
বাড়িতে এসে দেখছি বাবা মুড়ি ভেজে নিয়ে চলে এসেছে। তো এখন আনন্দ করে আর কি মুড়ি খাওয়া হবে, কারণ যেহেতু বাড়িতে মুড়ি ছিল না। আর আমাদের আর কি বাঙালিদের মুড়ি ছাড়া কোনো কিছু মানে চলেই না, সত্যি চলে না। আমাদের বাড়িতে যদি মুড়ি না থাকে না, অনেক টেনশন আর কি হয়ে যায়। কারণ আমাদের বাড়িতে মনে করো যে সবাই প্রায় আর কি মুড়ি খায়, যখন আর কি ভাত হয় না তখন মুড়ি তরকারি এইসবই আর কি খাওয়া দাওয়া হয়। তো তার কারণে আর অনেকগুলো মুড়ি হয়েছে, 2 বস্তা আর কি ধান যে সেদ্ধ করেছিলাম সেগুলো আর কি অনেক কটাই হয়েছে। তোরা কান তো বিশেষ করে আমরা হচ্ছে মুড়িগুলো এই যে এই তেলের টিনগুলো, তো এই মুখটা আর কি বানিয়ে নিতে হয়, তাহলে পরে মুড়িটা ভেতরে থাকলে পরে মানে নরম যে হয়ে যায় কি না, সেটা আর কি হবে না। তো এই মুখটা আর কি এক্সট্রা করে আর কি বানিয়ে নিতে হয় যারা আর কি বানায় তাদের কাছে। আর এই টিনগুলো তো হচ্ছে তেলের, তোমরা চিনতেই পারছো। তো আমাদের গ্রামে এইসব এখনও চলে, কারণ আমরা গ্রামে থাকি তাই আর কি। তো এরকম করে কয়েকটা টিনের মধ্যে মা আর কি মুড়িগুলো ভরে রাখলো, আর বাকিটা হচ্ছে তোমার এই আর কি বালতিটার মধ্যে রাখবে। তো ওই বালতিটার মধ্যে রাখি এটাতে প্রত্যেক দিন খাওয়ার জন্য আর কি। তো চলো, অনেক কটাই মুড়ি নিয়ে এসছে আর বাবাকে খেতে দিলাম, কারণ সারাদিন খাইনি। ধান আর কি, ধান হচ্ছে তোমার মিলে গিয়ে নিয়ে এসে তারপরে গেছে আবার মুড়ি ভাজতে। তো ধান যদি শুকনো থাকে কি না, মুড়ি খাওয়ার কোনো অভাব হয় না। তো চলো, অনেকটা খুশি হলাম এসে যে মুড়ি অনেকগুলো হয়েছে, আর মুড়িটা দেখতেও অনেকটা সুন্দর হয়েছে জানো, একদম বড় বড় মুড়ি হয়েছে। সত্যি মানে এবছরের মানে সব থেকে ভালো মুড়ি আর কি এবার হয়েছে। কারণ যখন আর কি অগ্রহায়ণ মাসের দিকে আমরা আর কি ধান সেদ্ধ করেছিলাম, তখনকার আর কি মুড়িগুলো খুব একটা ভালো হয়নি। কারণ কি বলো তো, তখন আর কি নতুন ছিল ধানগুলো, তার জন্য। এখন আর কি পুরনো হয়েছে, তার কারণে আর কি এখন মুড়িগুলো অনেকটা বড় বড় হয়েছে। তো সেটাই আর কি, ধানকে পুরনো করতে হবে, তারপর মুড়ি ভাজলে পরে ফুলের মতো মুড়ি হবে। সত্যি এটা আর কি প্রমাণ হয়ে গেল এবারে। চলো, টাটা।